পাঁচটা বিষয় পরীক্ষা। নাম্বার 1, নবীজি বলেছেন লাম তুযহিরুল ফাহিশা ফি কওমিন ক্বাত্তু হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফিহিম আত-তাউন ওয়াল আওজা আল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাযাউ। 1 নম্বর হলো যখন কোনো জাতির মধ্যে, কোনো কওমের মধ্যে অশ্লীলতা বৃদ্ধি পাবে, বেহায়াপনা বৃদ্ধি পাবে, নাচ গান বৃদ্ধি পাবে, বেপর্দা বৃদ্ধি পাবে, নারী পুরুষের মধ্যে তেমন কোনো ব্যবধান থাকবে না, নারীও যেমন পুরুষও তেমন, পুরুষের পোশাক নারীরা পরে, নারীদের পোশাক পুরুষে পরে, এই রকম সমাজে আছে না নাই? এর মুসলমান হলে জোরে বলেন এই রকম আছে না নাই? জিনা ব্যভিচার বৃদ্ধি পাবে, সংসার ভবনে নর্তকীদের গান হবে, এই রকম অশ্লীলতা যখন প্রকাশ পাবে, আখির জামানার পয়গম্বর বলেন তখন তোমাদের মধ্যে 2টা রোগ বৃদ্ধি পাবে। একটা হলো মহামারী আসবে, আর একটা হলো প্লেগ রোগ আসবে। কয়েকদিন আগে প্লেগ রোগ মানে হলো করোনা ভাইরাস চলে গেল, আর একটা হলো মহামারী। তার মানে বিপদ কখন আসবে আল্লাহর পক্ষ থেকে কেউ বলতে পারবে না। আল্লাহ এ থেকে আমাদের হেফাজত করুক, জোরে হবে আমিন। বিপর্দায় নারীরা চলে কিনা, বেপর্দায় পুরুষেরা চলে কিনা? প্রিয়জন আমার, হাজির আমার, অশ্লীলতা এমন ভাবে বৃদ্ধি পেয়েছে এই সমাজে। আমি আমিনুর রহমান, বাড়ি আমার গাদাইপীর ইউনিয়নের 4 নম্বর ওয়ার্ড, গোপালপুর গ্রাম। আমি দুইবার এমএ পাস করেছি। আমি একটি মসজিদে খুতবা দেই, একটি মাদ্রাসার সহকারী অধ্যাপক আরবি। আমার কথা কেউ শোনে না, কিন্তু ক্লাস 8 পাশের একজন পুলিশ শুধু জামা কাপড় পরা, রাস্তা দিয়ে শুধু বাঁশি দেবে। 8 পাশের সঙ্গে সঙ্গে রাস্তা ক্লিয়ার, পোশাকের কত দাম, জোরে কান ঠিক কিনা? আমার মতো না আমিনুর কেন, এইরকম হাজার হাজার যদি সহকারী অধ্যাপক রাস্তার পাশে ফুরুত ফুরুত করে বাঁশি বাজায়, একটা মানুষের কর্ণকুহরে যাবে না। একটি বার শুধু ওই সংসদ ভবন থেকে বলবে বেপর্দায় কোনো নারীরা চলতে পারবে না। তাহলে করে বেপর্দা যখন দূরে সরে চলে যাবে, মহামারী আর প্লেগ রোগ আল্লাহ তাআলা তুলে নেবেন। জোরে বলেন কথা ঠিক কিনা? একটু জোরে হবে না কথা ঠিক কিনা?